হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ মিষ্টি নার্সিং। আমি নবনীতা আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি কথা বলবো অ্যামনিওটিক ফ্লুইড নিয়ে, মানে বাচ্চা হওয়ার সময় মায়ের পেটে বাচ্চা যেই জলের মধ্যে থাকে সেই ফ্লুইড নিয়ে। অনেকেই আপনারা আমাকে কমেন্ট করেছেন যে অ্যামনিওটিক ফ্লুইড কী, অ্যামনিওটিক ফ্লুইডের কাজ কী এবং এই অ্যামনিওটিক ফ্লুইড কমে গেলে কি করতে হবে। তাহলে চলুন ডিসকাস করা যাক। তো অ্যামনিওটিক ফ্লুইড হলো এমন একটি তরল বা জল যেটি কিনা অ্যামনিওটিক স্যাক মানে বাচ্চাদানি যে রয়েছে তার মধ্যে থাকে, এবং এটি কিন্তু কনসিভ হওয়ার সাথে সাথে কিছুদিন পর থেকেই তৈরি হওয়া শুরু করে এবং ধীরে ধীরে এই তরল বা জলের পরিমাণ কিন্তু বাড়তে থাকে। তো অ্যামনিওটিক ফ্লুইড এমন একটি তরল যার কারণে কিন্তু বেবি মায়ের পেটে সুরক্ষিত থাকে এবং যে কোনো আঘাত থেকে রক্ষা পায়। এই যে তরলটি রয়েছে এর কারণে কিন্তু বেবি মায়ের পেটে ফ্লোটিং অবস্থায় থাকে, মানে ভাসমান অবস্থায় থাকে। তার কারণেই কিন্তু বেবি ইজিলি মুভমেন্ট করতে থাকে। যে আমরা বলি না বেবি নড়ছে বা বেবির পা বোঝা যাচ্ছে, সেটি কিন্তু এই অ্যামনিওটিক ফ্লুইডের কারণেই হয়। এই অ্যামনিওটিক ফ্লুইড নর্মাল কোনো তরল বা জল কিন্তু নয়। এই অ্যামনিওটিক ফ্লুইড বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট, হরমোন এবং অ্যান্টিবডি দিয়ে তৈরি, যেটি কিনা বেবির গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে সাহায্য করে। এর সাথে সাথে বেবির ডাইজেস্টিভ সিস্টেম, লাংস, বোনকে স্ট্রং হতে সাহায্য করে এই অ্যামনিওটিক ফ্লুইড। এবার বলি মায়ের পেটে এই জল তৈরি হয় কী করে। অনেকের ধারণা প্রেগনেন্সি অবস্থায় মা যত বেশি জল খাবে তত বেশি এই ফ্লুইড তৈরি হবে। জল খাওয়া তো অবশ্যই সবারই জন্য উপকারী, কিন্তু অ্যামনিওটিক ফ্লুইড তৈরি হওয়ার সাথে মায়ের জল খাওয়ার কোনো সম্পর্ক নেই। আর্লি প্রেগনেন্সিতে যে প্লাসেন্টা রয়েছে এবং অ্যামনিয়ন রয়েছে সেটি থেকে কিন্তু এই অ্যামনিওটিক ফ্লুইড তৈরি হয়। এরপর কিন্তু বেবি নিজেই নিজের ফ্লুইডটি তৈরি করতে সাহায্য করে। বেবি যে ইউরিন করে তার থেকেও কিন্তু এই অ্যামনিওটিক ফ্লুইড তৈরি হয়। অদ্ভুতভাবে জানলে অবাক হবেন, বেবির যে স্কিন রয়েছে সেটি থেকেও কিন্তু এই অ্যামনিওটিক ফ্লুইড তৈরি হয়। মোট কথা, বেবি নিজেকে সুরক্ষিত রাখার জন্য নিজেই এই জল তৈরি করে। অনেকের মনে ধারণা হতেই পারে যে বেবি যেহেতু এই ফ্লুইডের মধ্যে থাকে তাহলে নিশ্চয়ই বেবি ফ্লুইডটাও খেয়ে নেয়। অবশ্যই খেয়ে নেয়। ফ্লুইড খেয়ে নেওয়ার পরে কিন্তু জল কমে যাওয়ার কথা, কিন্তু সেই জল কমে যায় না। এই ফ্লুইড যখন বেবি ইনটেক করে তখন বেবির যে অর্গানগুলো রয়েছে সেগুলোও কিন্তু এই ফ্লুইড তৈরি করতে সাহায্য করে বেবিকে। সাথে বেবির তো ইউরিন রয়েছে, সেটি দিয়েও কিন্তু এই ফ্লুইড তৈরি হয়। তার জন্য এই ফ্লুইড কিন্তু কমে যায় না, মানে ভারসাম্যটা বজায় থাকে। মানে বেবি কিন্তু 20 উইক হয়ে যাওয়ার পরে নিজেই এই ফ্লুইডটি তৈরি হতে সাহায্য করে। এবার বলি কোন কোন মাসে এই জলের পরিমাণ কতটা থাকা স্বাভাবিক। 12 উইক মানে 3 মাস পর্যন্ত এই জলের পরিমাণ থাকে 50 ml। 12 থেকে 20 উইক পর্যন্ত এই জলের পরিমাণ থাকে 400 ml। 36 থেকে 38 উইক পর্যন্ত এই জলের পরিমাণ থাকে কিন্তু 1 লিটার। এরপরে 38 উইকের পর থেকে কিন্তু এই জলের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে, সেটি 600 থেকে 800 ml এর মধ্যে দাঁড়ায়। যদি দেখা যায় কোনো মায়ের এই অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ 2 লিটারের বেশি রয়েছে, সেটি কিন্তু মা ও বেবির জন্য একটু রিস্ক হয়ে যায়। এসব ক্ষেত্রে মায়েদের কিন্তু সহজেই অ্যামনিওটিক যে স্যাক রয়েছে এই স্যাকটি ফুটো হওয়ার চান্সেস বেশি থাকে এবং তার কারণেই কিন্তু এই জলটা ধীরে ধীরে লিক হতে থাকে। উল্টো দিকে আবার যদি দেখা যায় যে কোনো মায়ের এই অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ 200 ml বা তার নিচে রয়েছে, তাহলেও কিন্তু
বেবির জন্য একটু রিস্ক হয়ে দাঁড়ায়। তখন দেখা যায় বেবি ইজিলি মুভমেন্ট করতে পারে না, বেবি একটি জায়গায় নির্দিষ্ট জায়গায় চেপে থাকে এবং যার কারণে কিন্তু ধীরে ধীরে বেবির শ্বাসকষ্ট শুরু হতে থাকে। একটু আগেই বললাম যে অ্যামনিওটিক ফ্লুইড কোনো সাধারণ তরল নয়। এর মধ্যে বেবির যে প্রয়োজনীয় পুষ্টির প্রয়োজন, যে নিউট্রিয়েন্ট, হরমোন ফাইট করার জন্য বিভিন্ন ধরনের ইনফেকশন, আঘাত থেকে, তো সেগুলো বেবি কিন্তু এই জলের মধ্যেই করতে পারে। যখন এই জল কমে যায় তখন বেবি কিন্তু এগুলো প্রপারভাবে করতে পারে না, যার কারণে কিন্তু বেবি ধীরে ধীরে খারাপ হতে থাকে। এই দুটো বিষয়ে কিন্তু মা ও বেবির জন্য একটু রিস্ক হয়ে যায়। অনেককে বলতে শোনা যায়, যখন দেখা যায় যে মায়ের জল কমে যাচ্ছে তখন পুরনো লোকেদের মুখে শোনা যায় যে বেশি বেশি করে জল খা, ঠিক হয়ে যাবে। অবশ্যই জল খাওয়া শরীরের জন্য উপকারী এবং মায়ের জন্য তো উপকারী, কিন্তু মা যদি বাইরের থেকে জল খায় সেটি কোনোভাবেই এই অ্যামনিওটিক ফ্লুইড তৈরি করতে কিন্তু সাহায্য করবে না। বেবি যদি নিজেই সুস্থ থাকে, বেবি কিন্তু নিজেই অ্যামনিওটিক ফ্লুইড তৈরি করবে। যদি কোনো মায়ের এই সমস্যা দুটো দেখা যায় যে অ্যামনিওটিক ফ্লুইড বেশি হয়ে গেছে বা অ্যামনিওটিক ফ্লুইড কমে গিয়েছে, তাহলে কোনো ঘরোয়া উপায়েই আপনি কিন্তু এই জলের পরিমাণ বাড়াতে বা কমাতে পারবেন না। তার জন্য আপনার চাই ডক্টরের পরামর্শ এবং ডক্টর যে প্রেসক্রাইব করা ওষুধ সেগুলো টাইম মতো খাওয়া এবং মায়ের প্রপার বেড রেস্ট। এবার আপনাদের মনে ধারণা হতেই পারে যে কি করে বুঝবো এই অ্যামনিওটিক ফ্লুইড বাড়ছে বা কমে গিয়েছে। তো আপনি যে গ্রোথ স্ক্যান মানে ইউএসজি রিপোর্টটা করবেন, সেখানেই কিন্তু লেখা থাকে যে অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ বেশি আছে নাকি কম আছে নাকি ঠিকঠাক রয়েছে। আপনারা যদি ইউএসজি রিপোর্টটি দেখেন তাহলে সেখানে কিন্তু বেবির সম্পর্কে সব কিছুই আপনারা দেখতে পাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং ফলো করতে ভুলবেন না, আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছানোর জন্য। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট দিন নতুন কোনো ভিডিওর সাথে।